নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে বং হিন্দি ডায়েরিজ চ্যানেলে স্বাগত জানাই। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাই আমাদের আজকের বিশেষ জ্যোতিষ পর্বে। নতুন মাস মানে নতুন সম্ভাবনা, নতুন পরিবর্তন আর নতুন আশা। 2026 সালের মার্চ মাস আপনার জীবনে কী বার্তা নিয়ে আসছে? কর্মক্ষেত্রে কি সাফল্যের দরজা খুলবে? অর্থভাগ্যে কি উন্নতির ইঙ্গিত রয়েছে? প্রেম ও দাম্পত্য জীবনে কি আসছে, সুখবর নাকি সতর্ক থাকার প্রয়োজন? আজকের এই বিশেষ ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব মেষ, বৃষ, মিথুন থেকে শুরু করে মীন পর্যন্ত সম্পূর্ণ 12 রাশির মার্চ মাসের সঠিক ও বিশদ রাশিফল। প্রতিটি রাশির জন্য থাকবে কর্ম, অর্থ, প্রেম, পরিবার এবং স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ দিক নির্দেশ। তাই যদি আপনি জানতে চান এই মাসে কোন সিদ্ধান্ত আপনার জন্য শুভ হবে, কোন দিনে সতর্ক থাকতে হবে আর কোন সুযোগ হাতছাড়া করা উচিত নয়, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, কারণ আমরা প্রতি মাসে নিয়ে আসব নির্ভুল ও বিস্তারিত রাশিফল। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক 2026 সালের মার্চ মাসের সম্পূর্ণ মাসিক রাশিফল। প্রিয় মেষ রাশি জাতক জাতিকা, 2026 সালের মার্চ মাস আপনাদের জন্য শক্তি, আত্মবিশ্বাস এবং নতুন সূচনার মাস হতে চলেছে। এই মাসে আপনার ভেতরের নেতৃত্বের গুণ আরও স্পষ্টভাবে প্রকাশ পাবে। যেসব কাজ অনেকদিন ধরে আটকে ছিল সেগুলো এগিয়ে নেওয়ার সাহস পাবেন। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে, অফিসে আপনার পরিশ্রম ঊর্ধ্বতনদের নজরে আসবে, তবে সহকর্মীদের সঙ্গে অহংকার বা তর্ক এড়িয়ে চলা উচিত। ব্যবসায়ীরা নতুন চুক্তি বা প্রজেক্ট পেতে পারেন, কিন্তু সব কাগজপত্র ভালোভাবে যাচাই করে তবেই সিদ্ধান্ত নেবেন। অর্থনৈতিক দিক থেকে মাসটি মোটামুটি শুভ। হঠাৎ করে কিছু অপ্রত্যাশিত খবর আসতে পারে, বিশেষ করে বাড়ি বা গাড়ি সংক্রান্ত বিষয়ে। তাই সঞ্চয়ের দিকে নজর দিন। বিনিয়োগ করতে চাইলে অভিজ্ঞ কারো পরামর্শ নিন। প্রেম ও দাম্পত্য জীবনে আবেগ একটু বেশি কাজ করবে। ছোটখাটো ভুল বোঝাবুঝি বড় রূপ নিতে পারে যদি আপনি রাগ নিয়ন্ত্রণ না করেন। যারা অবিবাহিত তাদের জীবনে নতুন কারো আগমন হতে পারে। বন্ধুত্ব থেকে প্রেমের সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনে বড়দের আশীর্বাদ পাবেন। পরিবারের কারো সাফল্যে আনন্দের পরিবেশ তৈরি হবে, তবে ভাই বোনের সঙ্গে মতবিরোধ হতে পারে, শান্তভাবে বিষয়টি সামলান। স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে, কিন্তু মাথা ব্যথা, উচ্চ রক্তচাপ বা স্ট্রেসের সমস্যা দেখা দিতে পারে। নিয়মিত ব্যায়াম এবং পর্যাপ্ত বিশ্রাম নিলে ভালো থাকবেন। ভোরবেলা সূর্যকে প্রণাম করা ও মঙ্গলবার হনুমানজির নাম জপ করলে মানসিক শক্তি বৃদ্ধি পাবে। এই মাসের মূল মন্ত্র হল রাগ নয়, ধৈর্যই আপনার সাফল্যের চাবিকাঠি। বৃষ রাশির জাতক জাতিকা, 2026 সালের মার্চ মাস আপনাদের জন্য ধৈর্য, স্থিরতা এবং আর্থিক উন্নতির মাস হতে চলেছে। এই সময় আপনার বাস্তববাদী মনোভাব আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। তাড়াহুড়ো না করে পরিকল্পনা অনুযায়ী চললে বড় সাফল্য পেতে পারেন। কর্মক্ষেত্রে যারা চাকরিজীবী তাদের জন্য এই মাসে পদোন্নতি বা প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার দীর্ঘদিনের পরিশ্রমের ফল এবার হাতে আসতে পারে। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন, কারণ টিমওয়ার্কই আপনার সাফল্যের মূল চাবিকাঠি হবে। ব্যবসায়ীদের জন্য নতুন ক্লায়েন্ট বা নতুন বিনিয়োগের সুযোগ আসতে পারে, তবে চুক্তিপত্র ভালোভাবে যাচাই করে তবেই সাইন করবেন। অর্থনৈতিক দিক থেকে মার্চ মাস শুভ। সঞ্চয়ের প্রবণতা বাড়বে এবং পুরনো কোনো পাওনা টাকা ফেরত পেতে পারেন। জমি, বাড়ি বা সোনা সংক্রান্ত বিনিয়োগের জন্য সময় অনুকূল, তবে বড় অঙ্কের টাকা লগ্নি করার আগে পরিবারের সাথে আলোচনা করবেন। প্রেম ও দাম্পত্য জীবনে স্থিতিশীলতা থাকবে। যারা সম্পর্কে আছেন তারা সঙ্গীর কাছ থেকে মানসিক সমর্থন পাবেন। অবিবাহিতদের জীবনে নতুন সম্পর্কের সম্ভাবনা তৈরি হতে পারে, বিশেষ করে কর্মক্ষেত্র বা বন্ধু মহলে কারোর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে পারে, তবে আবেগের বশে সিদ্ধান্ত নেবেন না। পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে। বাড়িতে কোনো শুভ কাজের পরিকল্পনা হতে পারে। বড়দের পরামর্শ আপনাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে। স্বাস্থ্যের দিক থেকে গলা, থাইরয়েড বা ওজন সংক্রান্ত সমস্যায় সতর্ক থাকুন। নিয়মিত হাঁটা এবং সুষম খাদ্য গ্রহণ করলে সুস্থ থাকবেন। শুক্রবার মা লক্ষ্মীর পুজো করলে আর্থিক স্থিতি আরও মজবুত হতে পারে।
আপনাদের এই মাসের মূল বার্তা হলো ধৈর্য এবং বাস্তব চিন্তাভাবনাই আপনাকে সাফল্যের শিখরে পৌঁছে দেবে। প্রিয় মিথুন রাশির জাতক জাতিকা, 2026 সালের মার্চ মাস আপনাদের জন্য পরিবর্তন, যোগাযোগ এবং নতুন সুযোগের মাস হতে চলেছে। এই সময় আপনার বুদ্ধি ও কথা বলার দক্ষতা আপনাকে অনেক জায়গায় এগিয়ে দেবে। নতুন মানুষের সঙ্গে পরিচয় হবে এবং সেই পরিচয় ভবিষ্যতে লাভজনক হতে পারে। কর্মক্ষেত্রে যারা চাকুরিজীবী তাদের জন্য নতুন দায়িত্ব বা নতুন প্রজেক্ট আসতে পারে। আপনার আইডিয়া ও পরিকল্পনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা পাবে। তবে একসঙ্গে অনেক কাজ নেওয়ার প্রবণতা থেকে বিরত থাকুন, না হলে মানসিক চাপ বাড়তে পারে। ব্যবসায়ীদের জন্য মার্কেটিং ও অনলাইন সংক্রান্ত কাজ বিশেষভাবে লাভজনক হবে। অর্থনৈতিক দিক থেকে মাসটি মাঝামাঝি শুভ। আয়ের নতুন উৎস তৈরি হতে পারে, কিন্তু খরচও বাড়বে। বিশেষ করে ভ্রমণ বা ইলেকট্রনিক সামগ্রী কেনার পেছনে খরচ হতে পারে, তাই বাজেট মেনে চলা খুবই জরুরি। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে এই মাসটি রোমান্টিক হতে পারে। যারা সম্পর্কে আছেন তারা সঙ্গীর সঙ্গে সুন্দর সময় কাটাতে পারবেন। হঠাৎ কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা হতে পারে। অবিবাহিতদের জীবনে বন্ধুত্ব থেকে প্রেমের সূচনা হতে পারে, তবে কারো কথায় সহজে প্রভাবিত হবেন না। পারিবারিক জীবনে আনন্দের পরিবেশ থাকবে। ভাই বোনের সঙ্গে সম্পর্ক মজবুত হবে, তবে পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্য নিয়ে সামান্য দুশ্চিন্তা হতে পারে। স্বাস্থ্যের দিক থেকে পেটের সমস্যা, গ্যাস বা স্নায়ুর চাপ বাড়তে পারে। নিয়মিত যোগ ব্যায়াম ও ধ্যান করলে উপকার পাবেন। বুধবার ভগবান বিষ্ণুর নাম স্মরণ করলে মানসিক স্থিরতা বৃদ্ধি পাবে। আপনাদের এই মাসের মূল মন্ত্র হলো চিন্তা নয়, পরিকল্পিত পদক্ষেপই আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে। কর্কট রাশির জাতক জাতিকা, 2026 সালের মার্চ মাস আপনাদের জন্য কিছুটা চ্যালেঞ্জিং হলেও শেষ পর্যন্ত ফলপ্রসূ হতে পারে। এই মাসে আবেগ একটু বেশি কাজ করতে পারে, তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে শান্তভাবে চিন্তা করা খুবই জরুরি। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে, অফিসে কাজের চাপ বৃদ্ধি পাবে এবং সময় মতো কাজ শেষ করার জন্য বাড়তি পরিশ্রম করতে হবে। সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে, তাই কথা বলার সময় সংযত থাকুন। যারা ব্যবসা করেন তাদের জন্য নতুন পার্টনারশিপের সুযোগ আসতে পারে, তবে সবকিছু লিখিতভাবে নিশ্চিত করবেন। অর্থনৈতিক দিক থেকে মাসটি ধীরে ধীরে উন্নতির ইঙ্গিত দিচ্ছে। পুরনো কোনো বিনিয়োগ থেকে লাভ আসতে পারে, তবে অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। পরিবারের কোনো প্রয়োজনে হঠাৎ অর্থ ব্যয় হতে পারে। প্রেম ও দাম্পত্য জীবনে আবেগঘন সময় কাটবে। যারা সম্পর্কে আছেন তারা সঙ্গীর কাছ থেকে মানসিক সমর্থন পাবেন, তবে সন্দেহ বা অতিরিক্ত সংবেদনশীলতা সম্পর্কের মাঝে দূরত্ব তৈরি করতে পারে। অবিবাহিতদের জীবনে নতুন কারো আগমন হতে পারে, বিশেষ করে পরিচিত মহলের মধ্য থেকেই। পারিবারিক জীবনে বড়দের স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক থাকতে হবে। বাড়িতে কোনো শুভ কাজের আলোচনা হতে পারে যা আপনাকে আনন্দ দেবে। স্বাস্থ্যের দিক থেকে বুক, পেট বা হজম সংক্রান্ত সমস্যায় সতর্ক থাকুন। নিয়মিত হাঁটা এবং হালকা খাবার গ্রহণ করলে ভালো থাকবেন। সোমবার শিবের পুজো বা চাঁদের মন্ত্র জপ করলে মানসিক শান্তি পাবেন। এই মাসের মূল বার্তা হলো আবেগ নয়, ধৈর্য ও সংযমই আপনার সাফল্যের পথ খুলে দেবে। প্রিয় সিংহ রাশির জাতক জাতিকা, 2026 সালের মার্চ মাস আপনাদের জন্য আত্মপ্রকাশ, নেতৃত্ব এবং সাফল্যের মাস হতে চলেছে। এই সময় আপনার আত্মবিশ্বাস ও ব্যক্তিত্ব সকলের নজর কেড়ে নেবে। অনেকদিন ধরে যে স্বীকৃতির অপেক্ষায় ছিলেন তা এই মাসে পেতে পারেন। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বা বড় কোনো প্রজেক্ট হাতে আসতে পারে। আপনি যদি নেতৃত্বের পদে থাকেন তাহলে আপনার সিদ্ধান্ত অনেকের ভবিষ্যৎ নির্ধারণ করবে, তাই চিন্তা ভাবনা করে পদক্ষেপ নিন। সহকর্মীদের সঙ্গে অহংকারপূর্ণ আচরণ এড়িয়ে চলুন, নইলে সম্পর্কের অবনতি হতে পারে। ব্যবসায়ীদের জন্য এই মাসে নতুন বিনিয়োগ বা সম্প্রসারণের সুযোগ তৈরি হতে পারে। অর্থনৈতিক দিক থেকে মার্চ মাস শুভ ইঙ্গিত দিচ্ছে। আয়ের উৎস বাড়তে পারে এবং পুরনো কোনো আটকে থাকা টাকা ফিরে পেতে পারেন, তবে বিলাসিতার পেছনে অতিরিক্ত খরচ করা থেকে বিরত থাকুন। সঞ্চয়ের পরিকল্পনা করলে ভবিষ্যতে বড় উপকার পাবেন। প্রেম ও দাম্পত্য জীবনের সুখ ও রোম্যান্স থাকবে। যারা সম্পর্কে আছেন তারা সঙ্গীর কাছ থেকে ভালোবাসা ও সমর্থন পাবেন। অবিবাহিতদের জীবনের নতুন প্রেমের সম্ভাবনা প্রবল, তবে অহংকারের কারণে সম্পর্ক নষ্ট হতে দেবেন না।
পারিবারিক জীবনে আনন্দের পরিবেশ থাকবে, বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান বা আনন্দের খবর আসতে পারে। বড়দের আশীর্বাদ আপনার আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে। স্বাস্থ্যের দিক থেকে হৃদযন্ত্র, রক্তচাপ বা চোখের সমস্যায় সতর্ক থাকুন। নিয়মিত ব্যায়াম ও পর্যাপ্ত বিশ্রাম খুব জরুরি। রবিবার সূর্যদেবকে প্রণাম করলে ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে। আপনাদের এই মাসের মূল মন্ত্র হলো আত্মবিশ্বাস রাখুন, কিন্তু অহংকার নয়। কন্যা রাশির জাতক জাতিকা 2026 সালের মার্চ মাস আপনাদের জন্য পরিশ্রমের ফল পাওয়ার মাস হতে চলেছে। আপনার বিশ্লেষণ ক্ষমতা ও সূক্ষ্ম পর্যবেক্ষণ শক্তি এই সময় বিশেষভাবে কাজে আসবে। যে কোনো কাজে আপনি নিখুঁত ফলাফল চাইবেন, আর সেটাই আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে। কর্মক্ষেত্রে যারা চাকরিজীবী তাদের জন্য এই মাসটি গুরুত্বপূর্ণ। নতুন দায়িত্ব বা নতুন সুযোগ আসতে পারে। অনেক দিন ধরে যে পদোন্নতির অপেক্ষায় ছিলেন তার সম্ভাবনা তৈরি হতে পারে। তবে অতিরিক্ত পারফেকশনিস্ট মানসিকতার কারণে সহকর্মীদের সঙ্গে দূরত্ব তৈরি করবেন না। ব্যবসায়ীদের জন্য হিসাব নিকাশ ঠিকভাবে রাখাটা খুবই জরুরি। ছোট ভুল বড় ক্ষতির কারণ হতে পারে। অর্থনৈতিক দিক থেকে মার্চ মাস স্থিতিশীল। নিয়মিত আয় বজায় থাকবে এবং সঞ্চয়ের সুযোগও পাবেন। পুরনো কোনো ঋণ শোধ করার জন্য এটি ভালো সময়। বিনিয়োগ করতে চাইলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করুন। প্রেম ও দাম্পত্য জীবনে বাস্তব চিন্তাভাবনা কাজ করবে। যারা সম্পর্কে আছেন তারা সঙ্গীর সঙ্গে ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে পারেন। ছোটখাটো মতবিরোধ হলেও তা দ্রুত মিটে যাবে। অবিবাহিতদের জীবনে কর্মক্ষেত্র বা পরিচিত মহল থেকে কারো প্রতি আকর্ষণ তৈরি হতে পারে। পারিবারিক জীবনে দায়িত্ব বাড়বে। বাড়ির গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আপনার মতামত গুরুত্ব পাবে। বড়দের পরামর্শ শুনলে উপকার পাবেন। স্বাস্থ্যের দিক থেকে পেট, ত্বক বা স্নায়ু সংক্রান্ত সমস্যায় সতর্ক থাকুন। অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না। নিয়মিত যোগব্যায়াম ও ধ্যান করলে মানসিক শান্তি বজায় থাকবে। বুধবার ভগবান গণেশের নাম স্মরণ করলে বাধা দূর হবে। এই মাসের মূল বার্তা হলো আপনাদের জন্য পরিশ্রম ও পরিকল্পনাই আপনার সাফল্যের মূল চাবিকাঠি। তুলা রাশির জাতক জাতিকা 2026 সালের মার্চ মাস আপনাদের জন্য ভারসাম্য, সম্পর্ক এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মাস হতে চলেছে। আপনি স্বভাবতই শান্তিপ্রিয় ও ন্যায়পরায়ণ, আর এই মাসে সেই গুণই আপনাকে বিভিন্ন পরিস্থিতি সামাল দিতে সাহায্য করবে। তবে সিদ্ধান্তহীনতা এড়িয়ে চলা খুবই জরুরি। কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন আসতে পারে। নতুন দায়িত্ব বা কাজের ধরনে পরিবর্তন হতে পারে, যা প্রথমে একটু অস্বস্তিকর লাগলে পরে আপনার উন্নতির পথ খুলে দেবে। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন। যারা ব্যবসা করেন তাদের জন্য পার্টনারশিপে লাভের সম্ভাবনা আছে, তবে কোনো নতুন চুক্তি করার আগে ভালোভাবে যাচাই করে নেবেন। অর্থনৈতিক দিক থেকে মাসটি মোটামুটি শুভ। আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা জরুরি। হঠাৎ করে বিলাসবহুল জিনিস কেনার ইচ্ছা হতে পারে, কিন্তু বাজেটের বাইরে যাবেন না। বিনিয়োগের আগে অভিজ্ঞ কারো পরামর্শ নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। প্রেম ও দাম্পত্য জীবনে এই মাসটি গুরুত্বপূর্ণ। যারা সম্পর্কে আছেন তাদের জন্য বোঝাপড়া ও যোগাযোগ খুবই প্রয়োজন। ছোটখাটো ভুল বোঝাবুঝি বড় আকার নিতে পারে, তাই খোলামেলা কথা বলবেন। অবিবাহিতদের জীবনে নতুন সম্পর্কের সম্ভাবনা তৈরি হতে পারে, বিশেষ করে বন্ধুমহল বা সামাজিক অনুষ্ঠানে। পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে, তবে পরিবারের কারো স্বাস্থ্য নিয়ে চিন্তা হতে পারে। বড়দের আশীর্বাদ আপনার শক্তি হবে। স্বাস্থ্যের দিক থেকে কিডনি, ত্বক বা কোমরের ব্যথায় সতর্ক থাকুন। পর্যাপ্ত জল পান করুন এবং নিয়মিত বিশ্রাম নিন। শুক্রবার মা লক্ষ্মীর পুজো করলে মানসিক শান্তি ও আর্থিক স্থিতি বৃদ্ধি পেতে পারে। আপনার এই মাসের মূল মন্ত্র হলো জীবনে ভারসাম্য বজায় রাখুন, তবেই সাফল্য নিশ্চিত। বৃশ্চিক রাশির জাতক জাতিকা 2026 সালের মার্চ মাস আপনাদের জন্য গভীর পরিবর্তন, আত্মবিশ্লেষণ এবং শক্ত অবস্থান নেওয়ার মাস হতে চলেছে। আপনি স্বভাবতই দৃঢ়চেতা ও রহস্যময়, আর এই মাসে আপনার অন্তর্দৃষ্টি আপনাকে সঠিক পথ দেখাবে। তবে রাগ ও জেদ নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরি। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বা গুরুত্বপূর্ণ প্রজেক্ট হাতে আসতে পারে। আপনার কাজের প্রতি নিষ্ঠা ঊর্ধ্বতনদের মুগ্ধ করবে, তবে সহকর্মীদের সঙ্গে গোপন প্রতিযোগিতা বা ঈর্ষার পরিস্থিতি তৈরি হতে পারে। তাই নিজের পরিকল্পনা সবার সামনে প্রকাশ না করাই ভালো। ব্যবসায়ীদের জন্য নতুন বিনিয়োগের সুযোগ আসতে পারে, কিন্তু ঝুঁকি নেওয়ার আগে সব দিক যাচাই করবেন।
অর্থনৈতিক দিক থেকে মার্চ মাস লাভজনক হতে পারে, পুরনো কোনো পাওনা টাকা ফেরত পেতে পারেন। হঠাৎ করে কোনো গোপন আয়ের উৎস তৈরি হতে পারে, তবে ঋণ নেওয়া বা বড় লোন এড়িয়ে চলাই ভালো। প্রেম ও দাম্পত্য জীবনে আবেগ ও আকর্ষণ বাড়বে। যারা সম্পর্কে আছেন তাদের মধ্যে গভীর বোঝাপড়া তৈরি হবে, তবে সন্দেহ বা অতিরিক্ত অধিকারবোধ সম্পর্কের ক্ষতি হতে পারে। অবিবাহিতদের জীবনে রহস্যময় কোনো ব্যক্তির আগমন হতে পারে, যা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। পারিবারিক জীবনে দায়িত্ব বাড়বে, পরিবারের কোনো সদস্যের সমস্যার সমাধানে আপনাকে এগিয়ে হতে পারে। বড়দের আশীর্বাদ আপনাকে মানসিক শক্তি দেবে। স্বাস্থ্যের দিক থেকে রক্তচাপ, গোপন রোগ বা মানসিক চাপের বিষয়ে সতর্ক থাকুন। নিয়মিত ধ্যান ও প্রার্থনা করলে উপকার পাবেন। মঙ্গলবার হনুমানজির নাম জপ করলে বাধা দূর হতে পারে। আপনাদের এই মাসের মূল বার্তা হলো নিজের শক্তিকে সঠিক পথে ব্যবহার করুন, সাফল্য নিশ্চিত পাবেন। ধনু রাশির জাতক জাতিকা, 2026 সালের মার্চ মাস আপনাদের জন্য ভাগ্যের সহায়তা, নতুন দিগন্ত এবং ইতিবাচক পরিবর্তনের মাস হতে চলেছে। আপনি স্বভাবতই আশাবাদী ও উদার মনের মানুষ, আর এই মাসে সেই গুণই আপনাকে এগিয়ে নিয়ে যাবে। অনেক দিন ধরে যে কাজ বা পরিকল্পনা আটকে ছিল তা ধীরে ধীরে গতি পাবে। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা প্রবল। যারা চাকরিজীবী তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে প্রশংসা বা নতুন দায়িত্ব পেতে পারেন। বিদেশ সংক্রান্ত কাজ, অনলাইন ব্যবসা বা শিক্ষার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য বিশেষ সাফল্যের যোগ রয়েছে। ব্যবসায়ীদের জন্য নতুন বাজার বা নতুন সংযোগ লাভজনক হতে পারে। অর্থনৈতিক দিক থেকে মার্চ মাস শুভ, আয়ের নতুন পথ খুলতে পারে এবং সঞ্চয়ের সুযোগও তৈরি হবে। তবে অতিরিক্ত উদারতা দেখে কারো কাছে বড় অঙ্কের টাকা ধার দেবেন না। বিনিয়োগের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করলে লাভবান হবেন। প্রেম ও দাম্পত্য জীবনে সুখ ও বোঝাপড়া বৃদ্ধি পাবে। যারা সম্পর্কে আছেন তারা সঙ্গীর সঙ্গে ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। অবিবাহিতদের জীবনে দূরের কোনো ব্যক্তি বা ভিন্ন সংস্কৃতির কারোর সঙ্গে সম্পর্কের সম্ভাবনা তৈরি হতে পারে। পারিবারিক জীবনে আনন্দের পরিবেশ থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি পাবেন। বড়দের আশীর্বাদ আপনার আত্মবিশ্বাস বাড়াবে। স্বাস্থ্যের দিক থেকে উরু, কোমর বা লিভার সংক্রান্ত সমস্যায় সতর্ক থাকুন। অতিরিক্ত মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। বৃহস্পতিবার ভগবান বিষ্ণু বা গুরু দেবতার পুজো করলে সৌভাগ্য বৃদ্ধি পেতে পারে। আপনাদের এই মাসের মূল মন্ত্র হচ্ছে আশা ও বিশ্বাসই আপনার সবচেয়ে বড় শক্তি। মকর রাশির জাতক জাতিকা, 2026 সালের মার্চ মাস আপনাদের জন্য পরিশ্রম, দায়িত্ব এবং ধীরে ধীরে সাফল্যের মাস হতে চলেছে। আপনি স্বভাবতই নিয়মাবর্তী ও পরিশ্রমী, আর এই মাসে সেই গুণই আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে। যদিও শুরুতে কিছু বাধা আসতে পারে, কিন্তু ধৈর্য ধরলে শেষ পর্যন্ত সাফল্য নিশ্চিত। কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়তে পারে। নতুন প্রজেক্ট বা গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনার হাতে আসতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজ পরিবেক্ষণ করবেন, তাই কোনো ভুলের সুযোগ রাখবেন না। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন। ব্যবসায়ীদের জন্য এই মাসে ধীরে কিন্তু স্থির লাভের সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক দিক থেকে মার্চ মাস স্থিতিশীল, আয় নিয়মিত থাকবে, তবে খরচও বাড়তে পারে, বিশেষ করে পরিবারের প্রয়োজনে। বড় বিনিয়োগ করার আগে ভালোভাবে পরিকল্পনা করুন। পুরনো ঋণ শোধ করার জন্য এটি উপযুক্ত সময়। প্রেম ও দাম্পত্য জীবনে একটু সংযম প্রয়োজন। কাজের চাপে সঙ্গীর প্রতি সময় কম দিতে পারেন, যা ভুল বোঝাবুঝির কারণ হতে পারে, তাই সময় বের করে কথা বলুন। অবিবাহিতদের জীবনে কর্মক্ষেত্রের কারোর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে পারে। পারিবারিক জীবনে দায়িত্ব বাড়বে। পরিবারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আপনার মতামত মূল্যবান হবে। বড়দের স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকুন। স্বাস্থ্যের দিক থেকে হাঁটু, হাড় বা জয়েন্টের সমস্যায় সতর্ক থাকুন। নিয়মিত ব্যায়াম ও ক্যালসিয়ামযুক্ত খাবার গ্রহণ উপকারী হবে। শনিবার শনিদেবের নাম স্মরণ করলে বাধা কমতে পারে। এই মাসে আপনাদের মূল বার্তা হচ্ছে ধৈর্য ও কঠোর পরিশ্রমী আপনাকে সাফল্যের শিখরে পৌঁছে দেবে। কুম্ভ রাশির জাতক জাতিকা, 2026 সালের মার্চ মাস আপনাদের জন্য নতুন চিন্তা, সৃজনশীলতা এবং ভবিষ্যৎ পরিকল্পনার মাস হতে চলেছে। আপনি স্বভাবতই স্বাধীনচেতা এবং ভিন্নধর্মী চিন্তার মানুষ, আর এই মাসে আপনার নতুন আইডিয়া অনেককে অবাক করে দিতে পারে। তবে বাস্তবতার মাটিতে পা রেখে সিদ্ধান্ত নেওয়া খুবই জরুরি। কর্মক্ষেত্রে নতুন পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ হয়ে আসতে পারে। যারা চাকরিজীবী তারা নতুন প্রজেক্ট বা টিমের নেতৃত্ব পেতে পারেন।
প্রযুক্তি, অনলাইন কাজ বা সৃজনশীল পেশায় যুক্তদের জন্য বিশেষ সাফল্যের সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য নতুন কৌশল প্রয়োগ করলে লাভ বাড়তে পারে। অর্থনৈতিক দিক থেকে মার্চ মাস উন্নতির ইঙ্গিত দিচ্ছে। আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। বন্ধু বা পরিচিত কারোর মাধ্যমে আর্থিক লাভের সুযোগ আসতে পারে, তবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকাই ভালো। প্রেম ও দাম্পত্য জীবনে একটু সচেতনতা প্রয়োজন। নিজের স্বাধীনতা বজায় রাখতে গিয়ে সঙ্গীর অনুভূতিকে অবহেলা করবেন না। যারা সম্পর্কে আছেন তারা খোলামেলা আলোচনা করলে সম্পর্ক আরও মজবুত হবে। অবিবাহিতদের জীবনে বন্ধুত্ব থেকে প্রেমের সূচনা হতে পারে। পারিবারিক জীবনে মিশ্র ফল থাকবে। পরিবারের কারোর সঙ্গে মতবিরোধ হতে পারে, কিন্তু ধৈর্য ধরলে সমস্যা মিটে যাবে। বন্ধুদের সমর্থন এই মাসে আপনার বড় শক্তি হবে। স্বাস্থ্যের দিক থেকে স্নায়ুজনিত চাপ, অনিদ্রা বা রক্তচাপের সমস্যা হতে পারে। নিয়মিত ধ্যান ও পর্যাপ্ত বিশ্রাম নিন। শনিবার শনিদেবের নাম স্মরণ করলে মানসিক শক্তি বাড়বে। আপনাদের এই মাসের মূল মন্ত্র হচ্ছে নতুন ভাবনা কাজে লাগান, তবে বাস্তবতা ভুলবেন না। মীন রাশির জাতক জাতিকা 2026 সালের মার্চ মাস আপনাদের জন্য আধ্যাত্মিক উন্নতি, সৃজনশীলতা এবং নতুন সম্ভাবনার মাস হতে চলেছে। আপনি স্বভাবতই সংবেদনশীল ও কল্পনাপ্রবণ, আর এই মাসে আপনার অন্তর্দৃষ্টি খুবই শক্তিশালী থাকবে। মনের কথা শুনে সিদ্ধান্ত নিলে সাফল্য পেতে পারেন। কর্মক্ষেত্রে ধীরে কিন্তু স্থির অগ্রগতি হবে। যারা চাকরিজীবী তারা নতুন দায়িত্ব পেতে পারেন, বিশেষ করে সৃজনশীল বা পরিকল্পনামূলক কাজে। আপনার আইডিয়া ঊর্ধ্বতনদের নজর কেড়ে নেবে। ব্যবসায়ীদের জন্য নতুন আয়ের পথ খুলতে পারে, বিশেষ করে অনলাইন বা বিদেশ সংক্রান্ত কাজে। অর্থনৈতিক দিক থেকে মার্চ মাস শুভ। পুরনো কোনো আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন, তবে আবেগের বশে বড় অঙ্কের খরচ করা থেকে বিরত থাকুন। সঞ্চয়ের পরিকল্পনা করলে ভবিষ্যতে উপকার পাবেন। প্রেম ও দাম্পত্য জীবনে রোম্যান্টিক সময় কাটবে। যারা সম্পর্কে আছেন তারা সঙ্গীর কাছ থেকে গভীর ভালোবাসা ও সমর্থন পাবেন। অবিবাহিতদের জীবনে বিশেষ কারো আগমন হতে পারে, যা ধীরে ধীরে স্থায়ী সম্পর্কে রূপ নিতে পারে। তবে অতিরিক্ত কল্পনায় ভেসে যাবেন না, বাস্তবতা বুঝে এগোন। পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটালে মানসিক শক্তি বাড়বে। কোনো শুভ খবর আসতে পারে যা বাড়িতে আনন্দের পরিবেশ তৈরি করবে। স্বাস্থ্যের দিক থেকে পা, সর্দি, কাশি বা মানসিক চাপের সমস্যায় সতর্ক থাকুন। নিয়মিত প্রার্থনা ও ধ্যান করলে মন শান্ত থাকবে। বৃহস্পতিবার ভগবান বিষ্ণুর নাম স্মরণ করলে সৌভাগ্য বৃদ্ধি পেতে পারে। আপনাদের এই মাসের মূল বার্তা হচ্ছে বিশ্বাস রাখুন, নিজের অন্তর্দৃষ্টিতে সাফল্য আপনার কাছেই। এই ছিল 2026 সালের মার্চ মাসের সম্পূর্ণ 12টি রাশির বিস্তারিত রাশিফল। আশা করি আপনার রাশির জন্য দেওয়া বার্তাগুলো আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। মনে রাখবেন, গ্রহ নক্ষত্র আমাদের পথ দেখায়, কিন্তু পরিশ্রম, ধৈর্য এবং সঠিক চিন্তাভাবনাই আমাদের ভবিষ্যৎ গড়ে তোলে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন আপনার রাশি কোনটি এবং এই মাসে আপনি কি আশা করছেন। আপনাদের কমেন্টই আমাদের পরবর্তী ভিডিওর অনুপ্রেরণা। পরবর্তী মাসের রাশিফল ও বিশেষ জ্যোতিষ আপডেট নিয়ে খুব শীঘ্রই আবার দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ইতিবাচক থাকুন। নমস্কার, আপনার দিনটি শুভ হোক। ধন্যবাদ।